নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্যামা চালের খিচুড়ি বা কাউন চালের খিচুড়ি, যেটাই বলুন। এটা কিন্তু নামেই চাল, কিন্তু আসলে চাল নয়, এটা হচ্ছে মিলেট। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য দুর্দান্ত একটা জিনিস, যেটা আপনারা কিন্তু ডায়েটেও ইউজ করতে পারেন। তাই আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পুরো খিচুড়িটা বানিয়ে দেখাবো। কিভাবে বানাতে হয় এবং চটজলদি কীভাবে প্রেশার কুকারে বানাতে হবে জলের পরিমাপ সহ সব আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। খিচুড়ি বানানোর আগে প্রথমে নিয়ে নেব একটা বাটি, সঙ্গে নিয়ে নেব একটা চালুনি বা ছাঁকনি। সেটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো কাউন চাল বা শ্যামা চাল বা মিলেট, ব্যার্নিয়ার্ড মিলেট বা শ্যামা চাল বলে। এবার এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। দেখুন আমি 3 থেকে 4 বার মতো ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আবারও একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বাটিসহ, যেটার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে মুগ ডাল, সোনা মুগ ডাল। তারপরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে মুসুর ডাল। যদি একেবারে নিরামিষ দিনে বা কোনো ব্রতর দিনে খাচ্ছেন তখন কিন্তু এই মুসুর ডালটা স্কিপ করতেই পারেন। আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে বিউলির ডাল। এইবার 3টে ডালকেই ভালো করে 3 থেকে 4 বার মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন ডালটাও ধোয়া হয়ে গেছে। এইবার রান্নায় যাব, চলুন। রান্নায় যাওয়ার আগে তার আগে কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, এবং প্রতিটা সবজি কিন্তু ধুয়ে নেওয়া। প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে 1 কর সাইজ মেপে কিছু বিনস, নিয়ে নিয়েছি কিছু পরিমাণে গাজর, কিছু নিয়েছি পিস মানে মটরশুঁটি, কিছু ফুলকপি, আর নিয়েছি কিছু ক্যাপসিকাম। সব কটারই মাপ একই রকম। এইবার ডাইরেক্ট চলে এসেছি রান্নায়। রান্নাটা করব প্রেশার কুকারে, এবং কিভাবে চটজলদি রান্না হয় এই শীতের দুপুরে বা রাত্রে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে সর্বপ্রথম। প্রেশার কুকারটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা সাদা তেলেও কিন্তু করতে পারেন। আর 2 টেবিল চামচের বেশি কিন্তু আর 1 ফোঁটাও আমি এখানে ইউজ করব না। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দেবো। দিয়ে প্রথমে দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে দেবো একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের দারচিনি, দিয়ে দেবো 5টা সবুজ এলাচ, দিয়ে দেবো 4-5টে লবঙ্গ, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে সাদা জিরে। লো ফ্লেমে ভালো করে প্রতিটা গোটা মশলা একটু ফ্রাই করে নেব, যাতে ভালো করে তেলের মধ্যে সব কটা মশলার গন্ধ চড়ে আসে। এবার দিয়ে দেবো সব ধুয়ে রাখা সবজির টুকরোগুলো। কিছুক্ষণ তেলের মধ্যে সব সবজিকে একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। প্রথমেই 1 গাদা নুন দেবেন না, সবজির মতো করে অল্প করে নুন দেবেন যাতে একটু নরম হয়। তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারপরে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো, দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ আদা বাটা। আদা বাটা কিন্তু তেলের মধ্যে দেবেন না, দিলে আদার আসল গন্ধটা চলে যায়, তাই আমি পরে দিলাম। এতে খুব ভালো খিচুড়িতে গন্ধ বেরোয়। এবার সব মশলার সাথে একটু লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে প্রতিটা সবজি। তারপর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। তারপরে ভালো করে আবার একটুখানি ফ্রাই করতে হবে। যেহেতু কম তেলে রান্না করছি, এই 2 চামচ তেলেই পুরো রান্নাটা হবে, তাই সামান্য একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাগুলোকে ভাজতে হবে। 5 মিনিট মতো মশলার সাথে সবজিগুলো ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের
ডুমো ডুমো করে কেটে নেওয়া টমেটোকেও দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু কষে নিতে হবে। কষে নেওয়ার পরেই দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মিলেটটা, মানে কাউন চাল বা শ্যামা চালটা, দিয়ে সব সবজির সাথে মশলার সাথে চালটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। তার সঙ্গে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো, তারপর একসাথে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিড়চিড়ে একটা আওয়াজ হচ্ছে। আর যদি ভালো করে ভেজে না করেন তাহলে কিন্তু খুব দ্রুত ডাল চাল কিন্তু গলে যাবে। দেখুন 2-3 মিনিট ধরে কন্টিনিউ চাল ডাল সব কিছু একসাথে কষে নিয়েছি। এইবার দিয়ে দেবো জল। জলের মেজারমেন্টটা কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারের সাথে ঝালটাও হবে। আর বাচ্চারা যদি খায়, যদি লাঞ্চ বক্সে দিতে চান বাচ্চাদের জন্য, বা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, প্লাস এটা কিন্তু আপনি স্কুল টিফিনেও দিতে পারেন। চটজলদি জিনিস সকালবেলা উঠেই বানিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন, গোটা দেবেন বড়দের জন্য, তাহলেই হবে। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করলাম। যেহেতু আমি হাফ কাপ নিয়েছি হচ্ছে কাউন চাল বা মিলেট, আর ডাল মিলিয়ে নিয়েছি আরও হাফ কাপ, 3টে ডাল মিলিয়ে, সেজন্য এখানে মেজারমেন্ট হবে 1:1, মানে 1 কাপ যদি হয় চাল ডাল মিলিয়ে তাহলে দেবেন জল 2 কাপ। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। এইবার প্রেশার কুকারটা আটকে আমি মিডিয়াম ফ্লেমে 4টে সিটি নিয়ে দেবো। হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম ফ্লেমে দিতে হবে, তবেই সব সুসিদ্ধ হবে। দেখুন 4টে সিটি পড়ে গেছে মিডিয়াম ফ্লেমে। এইবার আমি এটাকে প্রেশার নিজে থেকে রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে দেবো। প্রেশার রিলিজ হয়ে গেলে তবেই কিন্তু প্রেশার কুকারটা খুলবেন। দেখুন আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো ভুনি খিচুড়ি মতো হয়েছে। যদি এইভাবে না খেতে চান তবে কি করতে হবে সেটাই দেখার বিষয়। তার জন্য দিয়ে দেবো আমি 2 কাপ গরম জল। এখন কিন্তু আর ঠান্ডা জল দেওয়া যাবে না, দিলে কিন্তু পুরো পাঞ্চে হয়ে যাবে, তাই এখানে গরম জলটাই ইউজ করতে হবে 2 কাপ। আমি এখানে হালকা একটুখানি নরম খিচুড়ি চাইছি, তাই এখানে দিলাম 2 কাপ। এইবার দিয়ে হাই ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এইবার নুনটা টেস্ট করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমার এখানে নুনের প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম। আমি কিন্তু খেয়াল করে দেখবেন খিচুড়িতে কিন্তু নুন দিইনি, শুধু সবজিতে দিয়েছিলাম প্রথমে। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা। ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাউন চালের বা শ্যামা চালের খিচুড়ি। অবশ্যই এইভাবে করতে পারেন। একদম শেষে আমি 2টো টুকরো বাটার দিয়েছি। যদি বাড়িতে বাচ্চা থাকে তারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। এটা কিন্তু অ্যাভয়েড করাই যায়, যারা ডায়েট করছেন তাদের জন্য এই বাটারটা অ্যাভয়েড করতেই পারেন। কিন্তু যেহেতু বাটারটা দিলে খেতে ভালো লাগে, একটু স্মেলটার আর স্বাদটাও খুব ভালো আসে, তাই দিলাম। আপনারা কিন্তু আবারও বলছি অ্যাভয়েড করতে পারেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিলেট খিচুড়ি। তাহলে ঝটফট বানিয়ে ফেলুন। আর ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি, প্লাস লাঞ্চ বক্সেও নিতে পারেন, সঙ্গে পাঁপড় বা বেগুন ভাজা থাকলে কোনো কথাই নেই। আর বাচ্চাদের জন্যও কিন্তু দারুণ একটা টিফিন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।